শেরহামের আঙ্গুলের ফাঁকে রাখা বিড়ির ধোঁয়া উঠছে। শেহজাদ নিগুড় ভঙ্গিতে হেঁটে শেরহামের সামনে গিয়ে দাঁড়ালো। শেরহাম তাকে আগাগোড়া পর্যবেক্ষণ করতে ব্যস্ত। শেষ হয়ে আসা বিড়ির শেষাংশটুকু ফেলে পায়ের নিচে চাপা দিয়ে শেহজাদের মুখোমুখি দাঁড়াতে শেহজাদ বলল, হার আত্মসমর্পণ নাকি সাহায্য, কোনটা? শেরহাম তার সম্মুখে দাঁড়ালো। সামাদের হাত থেকে অস্ত্র নিয়ে তার দিকে ছুরি দিয়ে বলল, নিয়োগ করেছি, মূল্য কত তোর? আটকে উঠল সবাই। শেহজাদ অস্ত্রটি দুর্বার গতিতে খপ করে ধরে ফেলল। রাগান্বিত চোখে চেয়ে গর্জে বলল, আমার মূল্য তুমি তোমাকে বেঁচেও দিতে পারবে না। আর এসব ফষ্টি নষ্টি খেলা বন্ধ করো। যা তো অবস্থা হওয়ার পর এখন আমাকে নিয়োগ করছো। এতগুলো মানুষকে নিয়ে খেলনা পথে খেলছো, তোমার বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না? হচ্ছে না। গলার স্বর নিচু করে কথা বল। আমায় প্রয়োজনে তোকে বের করেছি, আমার নির্দেশ মতো কাজ করবি। ক্ষমতায় কে আছে ভুলে যাস না। সে ঘুরে ফিরে আমার কাছে এসছো। বউ লাগিয়ে দিয়েছিস মানুষ মারার জন্য। আজ দুটো কাল দুটো, কি শুরু করেছে তোর বউ? তোর বউকে থামানোর জন্য তোকে বের করেছি। বেশ করেছে, মেরেছে, আরো কম হয়েছে। যে মেয়ে দুটো অপহরণ হয়েছে আজকের মধ্যে, তাদের ফেরত নিয়ে এসো পরাগ পাহাড়া জাদুকরের হাত থেকে। তোরে তোমার বদনাম রটিয়ে দেব, বলে রাখলাম। শেরহাম ক্ষেপে উঠে কিছু বলার ওঠার আগেই শেরদাদ সাহেব বললেন, তোমার আর কিছু বলার আছে বলে আমি মনে করি না। শেহজাদ, ওর সাথে তর্কে যেও না, অনেক কাজ, বেরিয়ে পড়ো। শেরতাজ মাথা দুলিয়ে বলল, জি কামিল, অশ্ব প্রস্তুত করো, বেরোবো। খোদেজা ডাক দিল দ্বিতল চত্বর হতে। ওনার পেছনে অপরূপা দাঁড়িয়ে আছে। শেহজাদ মায়ের ডাক শুনে চোখ তুলে তাকালো। উনি বললেন, শেহজাদ সে কথায় আপোষ করল না, বলল, আমি অভুক্ত নেই আম্মু, ফিরে এসে খাবো, চিন্তার কিছু নেই। শেরহামকে আরও একবার সতর্ক করে চোখা দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল সে দলবল নিয়ে। অপরূপা বারান্দার চত্বরে এসে দাঁড়ালো। শেহজাদ অশ্বের পিঠে চড়ে হঠাৎই সেদিকে দৃষ্টি রাখতেই অপরূপাকে দেখতে পেল। অপরূপা এদিকেই চেয়ে আছে, তার দৃষ্টি স্থির শান্ত। শেহজাদ চোখ সরিয়ে লাগাম টেনে ছুটে চলল। অপরূপার পেছনে এসে দাঁড়ালো হামিদা। ওনাকে দেখে অপরূপা স্মিত হাসল। উনি মৃদুস্বরে হেসে উঠে বললেন, পাখি খাঁচা থেকে মুক্ত হয়েছে, কিছুক্ষণ প্রাণ খুলে উঠতে দাও, সময় হলেই নিরে ফিরে আসবে। যা যা আয়োজন করেছো সব রাতে খেতে দিও, মন খারাপ করে না মেয়ে। অপরূপা মাথা নেড়ে বলল, না, আমি মন খারাপ করিনি। আমি ভেবেছিলাম উনি খেয়ে বেরোবেন, তাই চলুন যাই। হামিদা সম্মতি জানিয়ে হাঁটা ধরল। অপরূপা তার পেছন যেতে যেতে অদৃশ্য হয়ে যাওয়া ঘোড়াগুলোর দিকে পুনরায় ফিরে তাকালো। শেরহাম কক্ষে গিয়ে মাথায় পাগড়ি পরে নিল। খাপের ভেতর তলোয়ার ঝুঁকিয়ে গটগট পায়ে কক্ষ হতে বের হয়ে যাওয়ার সময় তটনি পতর উদ্ধ করে দাঁড়িয়ে বলল, ওই নাফরমান জাদুকরগুলোকে সাবধান করে দেবে, আর যাতে কোনো মেয়ের দিকে নজর না দেয়। তোর এত সাহস থাকলে তুই গিয়ে বলে আয়। সব সময় ফটর ফটর করিস, কোনো কাজের না, কিছুই তো পারিস না। যত সব ফালতু, সর। তটানি তাদের দাঁত পিষে সরে দাঁড়িয়ে বলল, কাফেরের বাচ্চা কাফেরগুলোকে বলবে জঙ্গলের মানুষকে যেন এইখানে আসতে না দেয়। কে জঙ্গলের মানুষ? আর কে? সামনে আসত যে বন মানুষ দাঁড়িয়েছে সে। শেরহাম কিছু বলবে না ভেবে নিল। এইসব পাগল ছাগলের সাথে কথা বলাটাই বেকার। সে হাঁটা ধরল। তটনি বলে উঠল, ওই মেয়েগুলো যদি সহি সালামতে বেঁচে না ফেরে, তোমাকে খুন করব আমি। যেতে যেতে পুনরায় থমকে থমকে দাঁড়ালো শেরহাম। ঘাড় ফিরিয়ে তটনির দিকে ফিরে তাকালো। তটনিও তার দিকে ফিরল। শেরহাম সাথে সাথে চোখের দৃষ্টি অগ্নিতুল্য করে এগিয়ে আসবে, তটনি তার হাতে থাকা খেজুরগুলো মুখের উপরে ছুঁড়ে মেরে পালিয়ে গেল। শেরহাম কিছুক্ষণ হাতের মুঠো শক্ত করে চোখ বুজে রাগ ক্ষোভ সংবরণ করে হনহনিয়ে বেরিয়ে গেল। বেয়াদবকে আজ হাতের কাছে পেলে মেরে মুখ বাঁকা করে দেবে।
পরাগ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল সে। বড় বড় পাথরের উপরে আছড়ে পড়ছে সমুদ্রে উত্তাল ঢেউ। আকাশের নীলাভ মিতালিতে এসে মিশেছে গুচ্ছ গুচ্ছ মেঘমালা। তীব্র বাতাসের ছোটে পতপত শব্দ করে উঠছে গায়ের শাল। এপাশ ওপাশ হচ্ছে মাথার ঘন চুল। শেহজাদ একটা পাথরের উপরে অবস্থান নিয়ে দূরবীনের সাহায্যে সমুদ্রপথে আগত জাহাজের দিকে দৃষ্টি তাক করে রেখেছে। সাফায়াত বহু কষ্টে একটা পাথরের উপরে দাঁড়িয়ে ডাকলো, সে ভাইজান, সন্ধ্যা তো নেমে এলো, কিছু আহার করা উচিত আপনার। জাহাজ চলে এসেছে। শেহজাদ প্রসন্ন মুখে বলল, হ্যাঁ, তা তো দেখছি। তোমরা না খেয়ে আছো কেন? খেয়ে নাও, আমার খিদে উবে গেছো। বাসি কাপড়ে খাবো না, মহলে ফিরে খাবো। তুমি খেয়ে নাও সবাইকে নিয়ে। সাফায়াত মাথা দুলিয়ে চলে গেল। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। তারা মহল ছেড়েছিল সকাল 7টা নাগাদ। জাহাজ ঘাটে এলে কর্মীদের হাতে সব তুলে দিয়ে মহলে ফিরে যাবে। সাফায়াত ফিরে এলো এক থোকা আঙ্গুর নিয়ে। শেহজাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভারী মিষ্টি। কাশিম জঙ্গলের গাছ থেকে ছিঁড়েছিল, আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শেহজাদ আঙ্গুরে থোকা নিল। বিসমিল্লা বলে আঙ্গুর মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, হক কথা বলেছ, আসলে মিষ্টি। সিবনের জন্য কয়েকটা রেখে দাও। সাফায়াত স্মিত হেসে বলল। সাইরাও আঙ্গুর পছন্দ করে। শেহজাদ দৃষ্টি স্থির করতেই সাফায়াত লজ্জিত হয়ে বলল, ইয়ে মানে আয়েশাও খেতে পছন্দ করে। শেহজাদ সম্মুখে দৃষ্টি ফিরিয়ে মৃদু হেসে বলল। এক ধোকা রেখে দাও। সাফায়াত খুশি মনে চলে গেল। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল পাথরের ওপর। দূর দূরান্ত হতে আজানের শব্দ ভেসে আসছে। মোলায়েম বাতাস গায়ে শিহরণ জাগিয়ে দিচ্ছে। 10টা আঙ্গুর গুনে গুনে পকেটে ভরে নিল সে। তার একটা বউ আছে। ধোয়ার কুণ্ডলী অনুসরণ করে গুহার সিংহদ্বারের সম্মুখে গিয়ে দাঁড়াতে কয়েকজন কালো কালো পোশাকের জাদুকর এসে ঘিরে ধরল শেরহামকে। পাগড়ি খুলে মুখোশ খুলতেই মাথা নত করে সরে পড়ল সবাই। শেরহাম ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে গুহার ভেতরে প্রবেশ করতে করতে দল দলে সন্ন্যাসীরা ছুটে এলো। সবার গুরু যে বৃদ্ধ লোকটি, তার পরেই শেরহামের স্থান, তাই সকলেই তাকে সমীহ করে চলে। শেরহাম ধোয়ার মাঝে হেঁটে গিয়ে গুরু চন্দ্রলালের তাঁবুর সামনে গিয়ে উপস্থিত হলো। চারিপাশে বিপুল পরিবর্তন এনেছে এ কয়েকদিনে। দাউ দাউ করে মশাল জ্বলছে চারিপাশে। কালো কাঠ, নানা রকম ফুল, হাড়, কঙ্কাল, ধূপ, ঘাস আরও নানা রকম জিনিসের মাঝখানে জ্বলছে আগুনের লেলিহান শিখা। তা ঘিরে 10-12 জনের উপরে বসে হাত জোর করে কি যেন এক নাগারে জপ করে যাচ্ছে। শেরহাম এগিয়ে গিয়ে মাটির কলস হতে পানি নিয়ে ছুঁড়ে মারতেই সকলেই চমকে উঠে চোখ মেলল। কয়েক মুহূর্তে স্তব্ধ থাকার পর চন্দ্রলালের ইশারায় সকলেই ঝাঁপিয়ে পড়ল শেরহামের উপরে। খ্যাচ খ্যাচ তলোয়ারের শব্দ শোনা গেল শুধু। ধোঁয়া কমে আসতে চন্দ্রলাল সকলকে থামতে বলে শেরহামের দিকে এগিয়ে এসে বলল, কি করছিস তুই? নিজের লোকের উপর আক্রমণ করছিস। 1.5 বছর পর পা রেখেছিস সেইখানে। আসা মাত্রই ধ্বংসলীলা শুরু করে দিয়েছিস। এ কেমন আচরণ? অহমিকা তোকে ধ্বংস করবে। শেরহাম চিবুক শক্ত করে বলল, জ্ঞান পড়ে দিই, ও মেয়ে দুটোর কাছে নিয়ে চলো। কত দূর হতে নাটক দেখতে আসেনি, মেয়ে দুটোকে ছাড়ো। মাত্র এসেছিস, বস, খোশ গল্প করি। দেখ, এতজন ওরা সবাই ওই পাহাড় থেকে চলে এসেছে। আমরা সবাই মিলে এখানে আছি। আমরা এখন গুটি কয়জন নেই দেখ। শেরহাম চন্দ্রলালের সাথে ঘুরে ফিরে সব দেখতে লাগলো। ওরা তোর সাক্ষাতের অপেক্ষায় ছিল। আমি তাদের রূপনগরে পাঠাতে চেয়েছিলাম তোর পায়ের ধুলো নেওয়ার জন্য। খবরদার, ওইখানে কেউ যাবি না। কালো পোশাকে আবৃত সকলেই তা শুনে মাথা নত করে সম্মতি জানালো। চন্দ্রলাল বলল, আজ আমাদের সাথে রাত কাটিয়ে দে, পরে যাস। শেরহাম জেদি কণ্ঠে বলল, কি বললাম শুনতে পাওনি? মেয়ে দুটোকে ছাড়ো, নিয়ে চলো ওদের কাছে। আর কোনো মেয়ে অপহরণ করবে না, আমার আদেশ। না শুনলে সবাইকে পুড়িয়ে মারবো।
চন্দ্রলালের ইশারায় দুজন এসে শেরহামকে গুহার ভেতরে নিয়ে গেল। গুহার গহীনের একটা অন্ধকার কক্ষের মতো জায়গায় বন্দি দুটি মেয়ে, গায়ে ঢাকা কালো লাল রঙের চাদর, তাদের চুলগুলো দেখা যাচ্ছে শুধু। শেরহামের দৃষ্টিতে আগুন লেগে গেল। পাশের দুজনকে তীব্র বেগে গলা চেপে ধরে ঘুষি মারতে মারতে ফেলে দিয়ে বিকট গর্জে করে বলে উঠল, শুয়োরের বাচ্চা, আমি লাশ দেখতে চেয়েছি। চন্দ্রলাল ছুটে এসে সাবধান বাণী দিয়ে বলল, শান্ত হ, চেঁচামেচি করিস না, আমি তোকে বুঝিয়ে বলছি। শেরহাম চন্দ্রলালের ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহনিয়ে তাঁবুর কাছে সব তাঁবু তালোয়ার দিয়ে খণ্ড বিখণ্ড করে দিল। তাকে ধরতে এলে তাঁবুর ভেতরে থাকা সবুজ রঙের একটা আতরের শিশির মুখ খুলে দিতেই কাশতে কাশতে সকলেই দুর্বল হয়ে পড়ল। শিশি বন্ধ করে শেরহাম গর্জন করে বলল, ওদের লাশ রূপনগরে রেখে আয়, আমার পৌঁছানোর আগেই রেখে আয়, নাহলে একটাকে জ্যান্ত রাখবো না এখানে। বৃদ্ধ লোকটা এসে তলোয়ার নিয়ে শেরহামের গলার কাছে এসে ঠেকিয়ে বলল, তুই বাড়াবাড়ি করছিস, এসব নতুন কিছু নয়। শেরহাম বলল, আমি ক্ষমতায় আছি, এখন আমি কোনো দুর্যোগ আসতে দেব না নগরে। যেখানে ইচ্ছে নয় মর, রূপনগরে কেউ যাবি না। কেউ যদি যায় তার অবস্থা আমি 12টা বাজিয়ে দেব। বলেই চন্দ্রলালকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যাবতীয় জিনিসপত্র খুঁজে তার পুটলিতে নিয়ে নিল। মেয়ে দুটোর লাশ ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। রূপনগরে তাদের বাড়ির আশেপাশেই রেখে আসার আদেশ দিল শেরহাম। পরিবার পরিজন লাশ অন্তত দেখতে পাবে। শেহজাদ মহলে ফেরার সাথে সাথে কামিল খবর নিয়ে এলো সেই মেয়ে দুটোর লাশ পাওয়া গিয়েছে তাদের বাড়ির পেছনে। কারা যেন রেখে গেছে। অত্যাধিকবার ধর্ষণ করার পর তাদের হত্যা করা হয়েছে। শেহজাদ তখন সবেমাত্র মহলের সিংহদ্বার পেরিয়েছে, মহলে প্রবেশ করেনি। খবরটা কানে আসার সাথে সাথে সে পুনরায় ঘোড়ার পিঠে চড়ে বসল। লাগাম টেনে ছুটে গেল ঘটনাস্থলে। বহুদিন পর তাকে সচক্ষে দেখে মানুষজন যেমন চমকিত হলো, তেমনি আহাজারিতে ফেটে পড়ল। মৃত দুজনের পরিবার পরিজন পায়ের কাছে এসে আছড়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। শেহজাদ তাদের কি বলে সান্ত্বনা দেবে খুঁজে পেল না। মেয়ে দুটোর জানাজা শেষে মহলে ফিরল সে। মহলে প্রবেশ করল না। মহল অঙ্গনে কেদারায় মাথা এড়িয়ে দিয়ে বসে থাকলো। মেয়ে দুটোর খবর শুনে মহলে সকলে তটস্থ হয়ে আছে। অপরূপা যেই শুনল শেহজাদ এসেছে, সে মহল অঙ্গনে ছুটে এসে শেহজাদকে চোখ বুজে কেদারে গায়ে নিয়ে বসে থাকতে দেখল। বুঝতে পারলো আজ সারাদিন অনেক ধকল গিয়েছে। সে কিছু বলবে কি বলবে না ভেবে চুপ করে পেছনে দাঁড়িয়ে থাকলো। শেহজাদের সারা শব্দ না দেখে ফের চলে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই শেহজাদ বলে উঠল, চলে যাচ্ছ কেন? অপরূপা চমকে উঠল। তাকে দেখেছে নয় তার উপস্থিতি অনুভব করতে পেরেছে শেহজাদ। অপরূপা ধীর পায়ে এগিয়ে তার সামনে হাঁটু মুড়ে বসে তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সারাদিন অপেক্ষায় ছিলাম আপনার। শেহজাদ পকেট থেকে আঙ্গুরগুলো বের করে দিয়ে বলল, তোমার জন্য। অপরূপার হাত বাড়িয়ে নিল, হেসে বলল, 10টা। শুক্রিয়া, অনেক খুশি হয়েছি আমি। আঙ্গুরগুলো খেতে লাগলো সে। অসম্ভব মিষ্টি। শেহজাদ স্মিত হাসলো, তার দিকে ঝুঁকে বসে বলল। আমি কিছু পেতে পারি না? অপরূপা হেসে উঠল। তার ক্লান্ত শ্রান্ত মুখটা আগলে ধরে মুখের কাছাকাছি এনে বলল, আপনি যে বলেছিলেন আমার ভালোবাসা চাই না আপনার। চাই না বলিনি, পরে বাঁচতে বলেছে। পরে পরে এখনো আসেনি। আম্মা বলেছেন যে বিবাহিত সম্পর্কে আল্লাহর রহমত থাকে, সেই সম্পর্কে শিকড় একদিনেই অনেক দূর অবধি গেড়ে যায়। আমাদের সম্পর্কে আল্লাহর রহমত আছে তো, তাই পরে শব্দটার কোনো ঠাঁই নেই। মাশাআল্লাহ, আমার বেগম এখন অনেক বুঝদার। ঝড়ের বেগে উড়ে চলা পাতা নয়, আত্মবিশ্বাসী, সাহসী, মায়ের শেকড় গাড়া বৃক্ষ। অপরূপা হেসে উঠে ঠোঁট ছুঁয়ে দিল তার কপালের পাশে। শেহজাদ কেদারা ছেড়ে তাকে কোলে তুলে সারা মুখে চুম্বন করে বলল, আমি ভাগ্যবান। অপরূপা বলল, আমি বেশি ভাগ্যবতী, দয়া করে নামিয়ে দিন, কেউ দেখে নেবে। সারা দুনিয়া দেখুক। সৈন্য সামন্ত নিয়ে শেরহাম মহলে ফিরে এলো। মহলে ফেরা মাত্রই তটনি কোথা হতে ছুটে এসে তাকে ধাক্কা মেরে বসলো, বলল, শয়তান, সত্যি সত্যি মেরে ফেলেছিস মেয়েগুলোকে, জানোয়ার। সৈন্যরা তাকে আটকাবে, শেরহাম তাদের বাধা দিয়ে তটনিকে বলল, ভেতরে যা, মাথা খারাপ করবি না। তটনি একদলা থুতু মেরে চলে এলো। শেরহাম দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল। সামাদ বলল, হুজুর আদেশ দিন,
এর একটা ব্যবস্থা করব। এখন না, আমি বলবো। বেশি বার বেরোচ্ছে না? শেরহাম কক্ষে চলে গেল। তটনি কান্নাকাটি করে হুলস্থুল অবস্থা। এমন একটা মানুষের সাথে সে ঘর করবে না, করতে পারে না। সে অপবিত্র হয়ে যাচ্ছে। শেরহাম আসার পূর্বেই কান্নাকাটি বন্ধ করে ফেলেছে। শেরহামের খাবার সাজানো আছে। মন ভালো থাকলে খাবার ঘরে গিয়ে খায়। আজ খাবে না, তাই তটনি এই ঘরে খাবার এনে রেখেছে। সাথে গ্লাসে ঘুমের ঔষধও মিশিয়ে দিয়েছে। শেরহাম খাওয়া দাওয়া শেষ করে বন্দুকের নলে গুলি ভরে অতিথিশালায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তার মাথা চক্কর দিয়ে উঠল। তটনি গিয়ে ধরল। শেরহাম তার গায়ে ভার ছেড়ে দিয়ে রক্তলাল চোখে তাকিয়ে দাঁতে দাঁত পেষণ করে বলল, কি দিয়েছিস খাবারের ভেতর? তটনি অভিনয় করে বলল, কোথায়? কিছু দেয়নি। তুমি তো যাচাই বাছাই করে খাও, আমি কি দেব? শেরহাম তার গলা চেপে ধরার শক্তিটুকুও খুঁজে পেল না। ঢলে পড়ল। তটনি তাকে বিছানায় টেনে নিয়ে গিয়ে ফেলে দিল। শেরহাম ধসে পড়ল, সাথে তটনিকে নিয়েও পড়ল। তটনি মহা বিরক্ত। শেরহাম ধীরে ধীরে ঘুমে ঢলে পড়ল। কড়া ঔষধ দিয়েছে সে। শেরহাম পুরোপুরি ঘুমিয়ে যেতেই তটনি নিজেকে ছাড়িয়ে নিল শেরহামের হাত থেকে। বুকের নিচ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে ভাবল, যদি বলা হয় ঘুমন্ত মানুষ অসম্ভব নিষ্পাপ দেখতে হয়, তাহলে তার উৎকৃষ্ট উদাহরণ হবে এই শেরহাম সুলতান। অথচ সে অসৎ পুরুষ। এই অসৎ পুরুষের আজ শেষ রাত। দেয়ালের কোনায় চকচকে ধারালো তলোয়ারটির দিকে নজর গেল তার। শেরহামের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে তলোয়ারের উদ্দেশ্যে ছুটতে বাধা পেল হঠাৎ। পিছু ফিরে দেখল শেরহামের হাতের মুঠোয় তার ওড়না। গা থেকে ওড়না ফেলে তলোয়ারের কাছে ছুটল সে। খাপ থেকে খ্যাচ করে তলোয়ার বের করে এক কোপ বসিয়ে দিল শেরহামের বাহুতে। সাথে সাথে রক্ত ছিটকে আসতেই নিজে নিজেই চেঁচিয়ে উঠল। শেরহাম ঘুমের মধ্যে অদ্ভুত শব্দ করে উঠল। রক্তলাল চোখ দুটো পাকিয়ে ফেলল। তটনি তলোয়ার ছুঁড়ে ফেলে মাথাটা তার কোলে নিয়ে বলল, উঠো, তুমি জেগে আছো? ও আল্লাহ, এখন কি হবে? তরতরিয়ে ঘেমে ওঠা শেরহামের ঘরমাক্ত মুখ ওড়না দিয়ে মুছে দিয়ে চিৎকার করে ডাকল, আম্মা, আমারে তাড়াতাড়ি আসুন! ভাইজান, মামু, তাড়াতাড়ি আসুন, ওকে বাঁচান! সকলেই হুড়মুড় করে ছুটতে ছুটতে এলো। দেখলো তটনি শেরহামের মাথার উপর বসে কাঁদছে চিৎকার করে। ওড়না দিয়ে শেরহামের বাহু বেঁধে দিয়ে মাথাটা কোলে নিয়ে কেঁদেই যাচ্ছে। সোহিনী এসে চেঁচিয়ে উঠে বলল, কি করেছো আমার ভাইজানকে? সিবান এসে মুখ ধরেও ডাকলো, কি হয়েছে ভাইজালারা? এই ভাইজাল, ওঠো, বাড়াবাড়ি করো। শেহজাদ ভিড় ঠেলে এসে গর্জেও ডাকলো, কে কোথায় আছো? দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। কি করেছো তুমি? তটনি কেঁদে কেটে বলল, মেরে ফেলতে চেয়েছি। শাহানা ওর মুখ চেপে ধরে বুকে জড়িয়ে ধরে বলল। শেরহামকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তটনি কাঁদতে কাঁদতে অজ্ঞান প্রায়। পরদিন সন্ধ্যাবেলায় সবাইকে হতভম্ব করে দিয়ে শেরহাম হাসপাতাল হতে পালিয়ে এলো অসুস্থ শরীরে। এসে চিৎকার পারতে লাগলো, ওই টনির বাচ্চা, বের হ। তুই আমাকে মারতে চেয়েছিলি? তোর এত বড় সাহস? বের হ, আমার সামনে আয়। তটনি তার গলা শুনে রসাই ঘর হতে পালিয়ে গিয়ে শাহানার বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠে বলল, আম্মা, আমাকে মেরে ফেলবে এবার। শেরহামের চিৎকার শুনে ছুটে এলো সকলে। মাগরিবের নামাজ কালাম শেষ করে সকলেই সন্ধ্যা ভোজনে ব্যস্ত ছিল। অপরূপা নামাজ শেষ করে আগরবাতি জ্বালিয়েছে সবে। মসজিদ থেকে ফিরেছে শেহজাদ, সাফায়া, তার বয়স্করা। তন্মধ্যে শেরহামের আগমনার চেঁচামেচি দেখে সকলেই স্তব্ধ। সিভানকে ছুটতে দেখে অপরূপা বলল, কি হয়েছে, ছুটছো কেন? সিভান হাঁপিয়ে উঠে বলল, বড় ভাইজাল এসছেন। তিলা আপু, আজ মহাবিপদে ভাবিজান। বলে সে আবারও ছুটে গেল। অপরূপা দ্রুত পা চালিয়ে রসাই ঘরে যেতেই দেখল রসাই ঘরে কেউ নেই। ফুলকলি, মতিবানু, কুমুটুনু সকলেই সাহানার কক্ষের দিকে ছুটছে। সে সেদিকে পা বাড়াতেই দেখল সাহানার কক্ষের সামনে দাঁড়িয়ে এক নাগারে চেঁচিয়ে যাচ্ছে শেরহাম। ডান হাতটা পুরোপুরি বাঁধা, বাম হাতটা অনবরত নেড়ে তটনিকে আদেশ করছে সামনে আসার জন্য। সায়রা, সোহিনী, শবনম দরজার সামনে দাঁড়িয়ে আছে জুবুথুবু হয়ে। ভেতর থেকে দরজা বন্ধ। শেহজাদ তার সাফায়াত এসে শেরহামকে দেখে হতবাক হয়ে তাকালো। অসুস্থতার ভেতরে চেঁচামেচি করছে, সোজা মারতে চলে এলো। এ কেমন মানুষ? হঠাৎই ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল তার। তটনি ভাইজান
ভাইজানের একটা পাঞ্জাবি কেটে পুতুলের কাপড় বানিয়েছিল। সেদিন ঠিক একইভাবে চেঁচিয়েছিল ভাইজান। সেদিনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কত তফাৎ। সেদিনকার শেরহাম সুলতান আর আজকের শেরহাম সুলতানের মধ্যে বিস্তর ফারাক। সেদিন বকাঝকা করলেও আজ হাতের মুঠোয় ফেলে আঘাত করতেও দুবার ভাববেন না তিনি। শেহজাদ এগিয়ে গিয়ে বলল, ও বাচ্চা মেয়ে, ভুল হয়েছে। তোমার ধরো 2 দিন হাসপাতালে থাকার কথা, ফিরে এসে ওর উপর চড়া হচ্ছে কেন? শেরহাম ধমক দিয়ে বলল, আমার বউ, আমি ইচ্ছে করব। তোর বউকে তো টানছি না, সর। অপরূপা ইশারা করে বলল চুপ থাকতে। তটনের ক্ষতি করলে তখন দেখা যাবে। শেরহাম দরজায় লাথি বসিয়ে বলল, এই তুই কি বেরোবি? এই দরজা ফেলে ভেতরে যেতে আমার বেশি সময় লাগবে না। তটনি শাহানার বুকে আরো গুজে গেল, বলল, আম্মা, আমি এখন কি করব? আমাকে সোজা মেরে ফেলবে, কিছু একটা করো। শাহানা হেসে ফেললেন এমন পরিস্থিতিতে। হাসি থামিয়ে বললেন, তটনি কাঁদতে লাগলো। শাহানা মাথায় হাত বুলিয়ে বলল। তটনি গায়ের উপরে কাঁথা টেনে নাক মুখ ঢেকে কাঁদতে লাগলো। শাহানা দরজা মেলে দিতেই শেরহামের চিল্লানি থেমে গেল। শাহানা বলল, অনুতপ্ত মানে কোপটা বুকে দিলি সেখানেই শেষ হয়ে যেতাম। তুমি সরো, আজ এই নিয়ম খারামের একদিন কি আমার একদিন। তটনি চেঁচিয়ে বলল, আমাকে মারলে আজকেই তালাক দেবে। তোকে তালাক দেওয়ার জন্য এসেছি আমি। আয় তালাক দেব, বের হ। তুই বের হবি কি না হবি এটা বল। তটনি চেঁচিয়ে বলল, হব না, তুমি যা পারো করো, তোমাকে আমি ভয় পাই না। বলি হু হু করে কাঁদতে লাগলো নিঃশব্দে। শেরহাম শাহানাকে সরিয়ে ভেতরে প্রবেশ করে তটনিকে কাঁথা মুড়িয়ে শোয়া দেখল। সাফায়াত তার সাথে সাথে ভেতরে প্রবেশ করে বলল, ভাইজান, ওর হয়ে আমি মাপ চাইছি। কক্ষে তলোয়ার রাখবেন না আজ থেকে। ও না বুঝে ভুল করে ফেলেছে। তোর বোন সব বুঝে, আর এটা বুঝে না তলোয়ার খেলার জিনিস নয়। এর আগেও অনেকবার আমাকে আঘাত করতে চেয়েছিল, আমি চুপ ছিলাম বলে এত বাড় বেড়েছে। এই ওঠ। এগিয়ে গিয়ে কাঁথা টেনে নিল সে। তটনি লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তার চোখ মুখ খোলা, গলার স্বর আর চেহারার মধ্যে বিস্তর পার্থক্য। শেরহাম কপাল ভাঁজ করে তাকিয়ে ভাবল, আচ্ছা এই ব্যাপার। ভয়ে কাচ্ছে আর এদিকে গলা পাকাচ্ছে। অবস্থা কাহিল করে দেবে সে আজ। তটনি আঙ্গুল দেখিয়ে বলল, একদম এগোবে না ভাইজান। সাফায়াতের দিকে করুণ দৃষ্টিতে তাকালো সে। সাফায়াত এগিয়ে গিয়ে তটনির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বলল, আমি মাপ চেয়েছি। টনি, তুমিও মাপ চাও। তটনি মাফ চাইল না। সাফায়াতের পেছনে থেকে উকি দিয়ে শেরহামের মুখখানা দেখে ভারী মায়া হলো। আহারে, কত রক্ত ঝরেছিল কাল। এরকম উচিত হয়েছে, একদম উচিত হয়েছে। শেরহাম সাফায়াতকে সরিয়ে তার হাত খপ করে ধরতেই তটনি এক ছুটে পালালো। খালি পায়ে দৌড় মারল কক্ষের বাইরে। কারো দিকে না তাকিয়ে ছুটল যেদিকে দু চোখ গেল। সবাই কিছু বুঝে ওঠার আগেই শেরহামও ততক্ষণে তার পিছু পিছু দৌড় লাগিয়েছে। তবে বেশি দূর যায়নি। হাতের মুঠো শক্ত করে পাশের ফুলটবে ধড়াম করে লাথি বসিয়ে গর্জে বলল, তোকে খুন করে তবেই আমি শাস্তি হবে বেয়াদব। তটনি গলার আওয়াজ ভেসে এলো, জানোয়ার, অমানুষের বাচ্চা, হাত কেটেও শান্ত হয়নি। সাহানা মুখে শাড়ির আঁচল গুজে বলল। শেরহাম গর্জন করে বলল, এই কে অমানুষের বাচ্চা? শেরতাজ সাহেব বললেন। ঠিকই তো বলেছে, তুমি ভালো মানুষের বাচ্চা নও। শেরহাম দাঁতে দাঁত চেপে রুক্ষ দৃষ্টিতে তাকাতে সোহিনী এসে বলল, আব্বা, ভাইজান অসুস্থ, এসব কথা না বললে হয় না? তোমার ভাইজানকে দেখে অসুস্থ মনে হচ্ছে? তোমার ভাইজানকে তার বেগম মারতে চাইবে কেন? মেয়েটার সাথে কম অন্যায় করেছো তোমার ভাইজান। জোর করে নিকা করাটা কি নাই, নাকি দিন দুপুরে মেয়ে অপহরণ করে তাদের ইজ্জত ভ্রষ্ট করাটা নাই? তাদের মতো তোমার ভাইজানও এসব কাজে জড়িত ছিল না? তার নিশ্চয়তা কি? অপরূপার সাথে তো কম ছলনা করেনি সে। অপরূপার উচিত ছিল সবার প্রথমে ওকে মারা। সে দয়া করছে বলে তনি করবে, এটা কোথায় লেখা আছে? তাকে মারতে চেয়েছে, তার উপযুক্ত কারণ আছে। অন্য কেউ হলে অনেক আগেই মেরে ফেলতো। শেরহাম বাজ খাই গলায় বলল, চুপ, একদম চুপ। এখানে যারা সবাই আমার ভাড়াটিয়া, আর একটা কথা বললে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তটনি দূরে এসে দাঁড়ালো চুপটি করে।
শেরহাম দ্বিগুণ গর্জে বলল, আমার খেয়ে আমার পড়ে আমার গায়ে আঘাত করার মজা তো আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো ওকে। এরপর ভবিষ্যতে কেউ এমন সাহস দেখাতে গেলে সোজা গর্দান নিয়ে নেব, যাতে তড়পাতে মরে। পেছনে ফিরে তটনীকে দেখতে পেল সে। চোখ গরম করে রাগে কিরমির করতে করতে বলল, তোকে নিকাহ করাটা আমার বড় ভুল হয়েছে। নিকাহ না করলে তুই সবার কাছে নষ্টায় থেকে যেতি। ছাড়বো না তোকে আমি। চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে তাকিয়ে হনহনিয়ে চলে যাওয়ার সময় অপরূপার সামনে গিয়ে থামল সে। অপরূপার চোখ তুলে তাকাতেই সে বলল, আমার আর একটা সৈন্য যদি আহত হয় তোমার খবর আছে, সবার নাচানাচি বন্ধ করে দেব। অপরূপা কিছু বলল না। শেরহাম গটগট পায়ে হেঁটে কক্ষের দিকে চলে গেল। তটনী ধীর পায়ে আসতেই শাহানা বলল, শেরতাজ সাহেব বললেন, থাক আর বকিস না, কাল থেকে শুধু বকেই যাচ্ছিস ওকে। ও কেন কাজটা করেছে সেটা নিয়ে ভাব। সোহিনী বলল, আপা তুমি প্রশ্রয় দিচ্ছ, ভাইজানের কিছু হয়ে গেলে? সোহিনীকে থামিয়ে দিয়ে শেরতাজ সাহেব বললেন, ভালো হতো মরে গেলে, আমরা শান্তিতে থাকতে পারতাম। মায়ের মতো সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য এসেছে। আমি সেই চিত্র দেখতে পাচ্ছি নগরে। সেই একই দৃশ্য ধ্বংস হবে, করুণ পরিণতি হবে ওর। এত মানুষের অভিশাপ ওকে শান্তি দেবে না। তন্মধ্যে বিকট শব্দে গোলাগুলির শব্দ ভেসে আসতে লাগলো। পুরো মহল যেন কেঁপে উঠল সেই শব্দে। আকাশের উড়ন্ত পাখিরা খেই হারালো। কেমন পোড়া পোড়া গন্ধে ছেয়ে গেল চারিপাশ। সোহিনী কেঁদে উঠে বলল, আমার ভাইজানের কিছু হলে আমি কাউকে ছাড়বো না। শেহজাদ বলল, সবাই কিছু হবে না বোন, কেতো না, দেখছি আমরা। ছুটে গেল একসাথে। তটনীও গেল। শেরহাম এক নাগারে বন্দুকের গুলি ছুড়ে যাচ্ছে। সামাদ আর মুরাদের কথাও শুনছে না। বাম হাতের সর্বশক্তি প্রয়োগ করে গুলি ছুটছে। ঘোড়াশালের ঘোড়াগুলি ডেকে যাচ্ছে অনবরত। শেহজাদকে বন্দুক কেড়ে নিয়ে দূরে ছুড়ে মেরে বলল, কি শুরু করেছো তুমি? শেরহাম অগ্নিময় দৃষ্টিতে তাকালো, বলল, যা করেছি বেশ করেছি। আর কি কি করার বাকি আছে তোমার? তুমি কি থামবে নাকি আমাকে থামাতে হবে শেষ পর্যন্ত? আমি যা আজ পর্যন্ত করিনি তা করতে আমাকে বাধ্য করো না ভাইজান। বিয়ে অপহরণ, দিনে দুপুরে ডাকাতি, বসতি দখল, জাহাজ আক্রমণ করে জাহাজ ডুবে যাওয়ার মিথ্যা ঘটনা রটিয়ে দেয়া, অবৈধ অস্ত্র পাচার, বাচারদের বৃদ্ধি, এসব কি হচ্ছে নগরে? কোন উত্তর আছে তোমার কাছে? শেরহাম প্রবল আক্রোশে বন্দুক তুলে নিয়ে গুলি ছুড়ল পুনরায়। অপরূপা এসে শেহজাদের হাত ধরে টেনে বলল, আপনি দয়া করে চলে আসুন, তর্কে জড়াবেন না। শেরহাম সে হাত ধরাধরি দেখে আবারও বন্দুক ছুড়ল। অপরূপা কান চাপা দিল দু হাতে। শেহজাদ তা দেখে চলে এলো অপরূপাকে নিয়ে। শেরহাম গুলি ছুটতেই লাগলো যতক্ষণ না শেষ হলো। বউ স্বামীকে বিপদ থেকে বাঁচায় আর তার বউ তাকে মারতে চায়। হারামির বাচ্চাকে তালাক দিয়ে দেবে সে। গুলি শেষ হয়ে আসতেই বন্দুক ফেলে দিল সে। ডান হাত চেপে ধরে কেদারায় মাথা এলিয়ে বসে থাকলো সে। সামাদ এসে হাঁটু মুড়ে বসে বলল, হুজুর, এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। আজ হাতে মেরেছে, কাল বুকে মারবে। আপনার জন্য ঝুঁকিপূর্ণ মেয়েটা। যা করার কর, এখন সামনে এসে দূর হ। সামাদ আর মুরাদ সরে গেল। সোহিনী গুটি গুটি পায়ে হেঁটে এলো, হাঁটু মুড়ে বসে পড়ল। ভাইজান কিছু খাবার আনি, হাসপাতালে কি না কি খাইয়েছে। শেরহাম তির্যক দৃষ্টি নিক্ষেপ করে বলল, পারলে টনির বাচ্চাকে এনে দে, কুপিয়ে মারি। সোহিনী আতকে উঠল। তটনী এসে শেরহামের পেছনে দাঁড়িয়েছিল সবে, তা শুনে পুনরায় পালালো। এই লোক দেখছি তাকে মেরেই ছাড়বে। রসাই ঘরে হাত কেটে ফেলেছে অপরূপা, তাই রান্নার কোনো কাজে সে হাত লাগাতে পারছে না। জরুরিও নয়, ফুলকলি, মতিবানু, কুমুটুনু রান্না সেরে ফেলে। এমনিতেই ওরাই সব হাতের কাছে জোগাড় করে এনে দেয় অপরূপার আদেশ মতো। অপরূপা শুধু কাঠি নেড়ে রাঁধে, আজও তাও করছে না। শেহজাদ তাকে বলেছে সমুদ্রে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে তা বলেনি। মহল বিপদগ্রস্ত, জাদুকরদের প্রধান শিকার সে, তাই শেহজাদ তাকে নিরাপদে রাখতে চাইছে। অপরূপার অনুরোধে সমুদ্রে নিয়ে যাবে বলেছিল। অপরূপার অপেক্ষা ফুরোয় না। এদিকে তটনীকে নিয়েও চিন্তায় আছে বেশ। শেরহাম সুলতান এক প্রকার আতঙ্কে রেখেছে সবাইকে। তটনী হনহনিয়ে রান্নাঘরে এলেও বলল, কুমু আপা কোথায়? আমার কাপড় চোপড়গুলো কোথায়? ছাদ থেকে নিয়ে আসুনি? শাহানা বলল। টুমু দুপাশে মাথা নেড়ে বলল। অপরূপা বলল, সে কক্ষে বোধ হয়।
আমি ডেকে আনছি। কক্ষের দিকে হেঁটে গেল। শেহজাদের খরগোশকে দেখতে পেল। কক্ষ থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। সে কোলে তুলে পিঠে হাত বুলাতে বুলাতে কুমুর কক্ষে গিয়ে দেখল কুমু নেই। সে ডাকাডাকি করল, গোসলখানার দিকে গেল। কুমু সেখানেও নেই। হঠাৎই কারো দৌড়ে যাওয়ার শব্দ হলো মহলের পেছনের দরজা দিয়ে। খরগোশটিকে ছেড়ে দিয়ে অপরূপা সেদিকে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে উকি দিয়ে ডাকলো। কুমু আপা, তুমি কি এখানে? সে দরজা পার হয়ে গেল। দূরের ঝোপঝাড় যেন নড়ে উঠছে। এই দোলনাটা দেখতে পেল সে, সেটিও দুলছে। অপরূপার গা ভার হয়ে এলো দোলনাটিকে দুলতে দেখে। এগিয়ে গিয়ে ডাকলো, কুমু আপা, আমি জানি তুমি আশেপাশেই আছো। কোথায় তুমি? বের হয়ে এসো। লুকিয়ে পড়লে কেন? অপরূপাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে ঝোপের আড়াল হতে বেরিয়ে এলো কুমুদিনী। হাতের মুঠোয় বেলি ফুল। তীব্র ঘ্রাণ এসে নাকে ঠেকলো অপরূপার। কুমুদিনী হাসতে হাসতে বলল, অপরূপা বুকে থুতু ছিটিয়ে বলল, না, কি ফুল এগুলো? কুমুদিনী তার নাকের কাছে ফুলগুলো শুকিয়ে বলল। অপরূপা গন্ধ শুকতে শুকতে চোখ বুঝল, হেসে বলল, খুব সুগন্ধি। কুমুদিনী অপরূপার চোখের দিকে স্থির চেয়ে থাকলো অনেকক্ষণ। তারপর কাছে টেনে জড়িয়ে ধরে হাতের ভেতরে কিছু একটা গুজে দিয়ে কানে কানে ফিসফিস করল। অপরূপা মনোযোগ দিয়ে শুনল, হেসে উঠে বলল, ও, এই ব্যাপার। কুমুদিনী মাথা দোলালো। অপরূপা হেঁটে চলে গেল। সে চলে যেতেই কুমুদিনী ভীত চোখে ঘাড় ঘুরিয়ে ঝোপের দিকে তাকালো। ঝোপটা নড়ে উঠল পুনরায়। অপরূপা কক্ষে গিয়ে দেখল শেহজাদ বন্দুকে গুলি ভরছে। পাশে কিছু খাতাপত্র, কলমদানি। অপরূপাকে আসতে দেখে শেহজাদ চোখ তুলে তাকালো, বলল, কি ব্যাপার? এই সময় আপনার তো এদিকে পা পড়ে না। অপরূপার মুখ দিয়ে কথা বেরোলো না। শেহজাদ ড্রয়ার খুলে সেখানে খাতাপত্র রাখলো আর উপরে কলমদানি সাজিয়ে অপরূপার দিকে ফিরতেই দেখলো অপরূপা বন্দুকটা নিয়ে নিকটে এসে দাঁড়িয়েছে। শেহজাদ ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল, রানীর মুখভার কেন? অপরূপা ওকে আর কথা বলতে দিল না। সে নিকটে এগোনোর আগেই বন্দুক দিয়ে জোরে বাড়ি মারতে মাথার একপাশ চেপে ধরে শেহজাদ অবাক হয়ে তাকিয়ে বলল। রূপা? অপরূপা আরও একটা বাড়ি মারতে শেহজাদ টেবিল ঘেঁষে মেঝেতে পড়ে গেল। অপরূপা ওর মাথাটা কোলে তুলে ফতুয়ার হাতটা তুলে ডান হাতের বাহুবন্ধনী খুলে নিল। নিজের হাতেরটা মুঠোয় থাকা বাহুবন্ধনী পরিয়ে দিয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শেহজাদের মাথা থেকে রক্তক্ষরণ হতে লাগলো। শেহজাদের কোনো সারা শব্দ না দেখে সাফায়েত কক্ষের বাইরে এসে দাঁড়িয়ে ডাকলো, ভাইজান আসবো? আছেন আপনি? কোনো উত্তর এলো না। বিছানার একপাশে সাদা পর্দা ফেলানো, তাই কিছু দেখা যাচ্ছে না। সে আড়ষ্ট ভঙ্গিতে পুনরায় ডাকলো, ভাইজান। বিছানায় একটা পা দেখতে পেল সে। রূপা ঘুমোচ্ছে, তাও এত তাড়াতাড়ি। সে কক্ষে ঢোকার সাহস করলো না। রসাই ঘরে উকিঝুঁকি দিয়ে দেখলো সায়রা কাজ করছে। সে সোহিনীকে ডাকলো, সুহি বেরিয়ে এসো। সায়রা ঘাড় ফিরিয়ে তাকালো। কি এমন কথা সোহিনীর সাথে? সোহিনী বেরিয়ে গিয়ে বলল, জি ভাইজান, বলুন। আমার সাথে আসো তো। সায়রা রসাই ঘরে দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। তার নাকের অগ্রভাগ কাঁপছে। কি এমন কথা যেটা তাকে বলা যেত না? রেগে মেগে পুনরায় কাজে ফিরে গেল সে। তটানি এসে ঝাঁচালো গলায় বলল, কুমু আপা, গিয়েছিলে কোথায়? আমার কাপড় চোপড় কোথায় রেখেছো? কার সাথে কথা বলছো? ভুলে যাচ্ছ তুমি? মুখ মুচড়ে কাজে মনোযোগ দিল কুমুদিনী। খোদেজা বলল, কক্ষে নিশ্চয়ই। হয়তো না। রূপা, অবহেলায় ঘুমাচ্ছ কেন? খোঁজ করনি? আর ভাইজান কোথায় দেখছো? সোহিনী উত্তর দিল, না দেখিনি, রূপা তো আমাদের সাথেই ছিল। কক্ষে এলো কখন? ও শুয়ে আছে, মনে হয় শরীর খারাপ করছে, তাই দেখার জন্য ডেকেছি তোমাকে। বলতে বলতে সোহিনী কক্ষে পা রাখলো। সাফায়েত বাইরে দাঁড়িয়ে থাকলো। সোহিনী বিছানায় নজর দিতেই দেখলো অপরূপা বন্দুক ধরে রেখে ঘুমিয়ে পড়েছে। শোয়ার ধরন দেখে মনে হচ্ছে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। একদম অস্বাভাবিক। তার ভয় করলো। হঠাৎই চিৎকার দিয়ে উঠল টেবিলের দিকে তাকিয়ে। সাফায়েত হন্তদন্ত হয়ে প্রবেশ করে বলল, কি হয়েছে? সোহিনী চেঁচিয়ে উঠে ছুটে গেল। শেহজাদের মাথা কোলে তুলে চেঁচিয়ে কেঁদে উঠে ডাকলো, ভাইজান, আল্লাহ, রক্ত ঝরছে, সবাইকে ডাকুন। সাফায়েতের পা থমকে গিয়েছে। মুখের কথা হারিয়েছে শেহজাদের এই অবস্থা দেখে। সোহিনী শেহজাদের মুখ ধরে ডাকতে লাগলো, এই ভাইজান, উঠুন, হায় আল্লাহ।
সাফায়ের ডাকে সোহিনী ক্রন্ধনে সকলে এসে হাজির হলো কক্ষে। সায়রা ছুটে এসে শেহজাদকে দেখে হাউমাউ করে কেঁদে উঠে বলল, হায় আল্লাহ, ভাইজানকে তো কিছুক্ষণ আগে সুস্থ দেখলাম। কি এমন জুলুম করেছে আমার ভাইজানের সাথে? ভাইজান উঠুন। সিভান কেঁদে কেটে বলল। কে মেরেছে ভাইজানকে? অপরূপাকে ওই অবস্থায় দেখে সকলেই আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। তটনি এসে তারা মুখ ধরে ডাকাডাকি করলো। শবনম পানি নিয়ে এলো, অপরূপার জ্ঞান ফেরে না। এদিকে কাশিম আর কামিল এসে কাঠের চৌকি খাটে শেহজাদকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করলো। সবাই ধারণা করছে অপরূপার হাতের বন্দুক দ্বারা শেহজাদের মাথায় আঘাত করা হয়েছে, কিন্তু কেউ বুঝে উঠতে পারছে না কেন অপরূপা শেহজাদকে আঘাত করতে যাবে। সকাল দুপুরেও দুজনেরই কেমন হাসি খুশি ছিল। সন্দেহ তটনি আর শেরহামের বিষয় নিয়ে দুজনেই হাসাহাসি করছিল। সব ঠিক ছিল তাদের মধ্যে। তাহলে কি এমন হলো যার কারণে সেইভাবে আঘাত করে বসলো? খোদেজা কান্নায় ভেঙে পড়ে কপালে হাত চেপে শাড়ির আঁচল মুখ লুকিয়ে বসে আছেন। এখনো বিশ্বাস করে উঠতে পারছে না অপরূপা শেহজাদকে আঘাত করেছে। যদি শেহজাদের বন্দী হওয়ার আগে এমন ঘটনা ঘটতো তাহলে বিশ্বাস করতে এতটা কষ্ট হতো না। তিনি তো নিজের চোখে দেখেছেন শেহজাদের অনুপস্থিতি তাকে কতটা পুড়িয়েছে। ভাইয়ের প্রেমিকা কথাটাকে মুছে দিয়ে কেমন দায়িত্ববান স্ত্রী হয়ে উঠেছিল সে। কত মধুর সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মাঝে। তাহলে হঠাৎ কি এমন হলো? অপরূপার চেতনা ফিরে বহু কষ্টে বহুক্ষণ পর। জ্ঞান ফেরার পরপরই সে ভালো করে কথা বলতে পারল না। বালিশে মাথা ফেলে চোখ বুজে রাখল। অথচ সবার কথা সে শুনতে পাচ্ছে। কান মাথায় একসাথে ঝিঝি শব্দ ভার হয়ে আছে, যেন পুরো পৃথিবীটা তার উপরে ঘুরছে। পেটের ভেতরে দলা পাকিয়ে আসছে কিছু একটা, গলার কাছে এসে আটকেও থাকলো। ভেতরে তীব্র যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে তা সে বুঝে উঠতে পারছে না। তবে এটা বোধগম্য হচ্ছে তার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে। প্রায় অনেক সময় পার হয়ে যাওয়ার পর তার হঠাৎ মনে পড়ল শেহজাদকে। শেহজাদের হাসি হাসি মুখখানা মনে পড়ার পর সে এক প্রকার লাফ দিয়ে উঠে বসল। সবাইকে তার কক্ষে দেখে প্রচণ্ড বিস্ময়ে বলল, আপনারা আমার কক্ষে কেন? কি হয়েছে? সবার চাহনি তাকে ভীত করে তুলছে। সকলের চোখ মুখ ফোলা, গোমরা মুখ। শেহজাদ ফেরা অবধি কেউ তাকে দোষী সাব্যস্ত করতে পারবে না, এমনটা বলে গিয়েছে সাফায়েত। তাই কেউ কিছু না বলে কক্ষ ত্যাগ করল। অপরূপা বসে রইল কক্ষে। হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে তার। বুকের কম্পন থামছে না, শুলেও কাঁপছে, বসলেও কাঁপছে। সম্রাট কোথায় জিজ্ঞেস করেছে, কেউ উত্তরটুকু দেয়নি। হঠাৎ টেবিলের পাশে মেঝেতে লাল রঙের কিছু দেখতে পেল সে। বিছানা থেকে নেমে মেঝেতে হাত দিয়ে মুছতেই হাতে রক্ত লেগে গেল। কার রক্ত? এক মুহূর্ত বিলম্ব না করে অস্থির হয়ে টলতে টলতে রসোই ঘরের দিকে যেতেই শাহজাহান সাহেবকে দেখতে পেল। ডেকে বলল, আব্বাজান শুনুন। শাহজাহান সাহেব থামেন। মেয়েটা আব্বাজান ডাকলে অদ্ভুত একটা অনুভূতি হয়। কিন্তু কি হয়ে গেল আজ? উনি বিশ্বাস করবেন না অপরূপা জেনে শুনে শেহজাদকে আঘাত করতে পারে। শেহজাদ না ফেরা অবধি শান্তি নেই। তিনি থামলেন। অপরূপা এসে মাথার একপাশ চেপে ধরে অন্য হাতে রক্ত দেখিয়ে বলে, মেঝেতে কার রক্ত? সম্রাটে কিছু হয়েছে? আপনারা কি লুকেছেন আমার কাছ থেকে? অপরূপা দ্বিধাগ্রস্তের মতো তাকালো। সে কিছু জানবে কি করে? সে তো কুমু আপাকে খুঁজতে গিয়েছিল, আর তারপর কক্ষে এসে ঘুমিয়ে গিয়েছিল। হয়তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে হঠাৎ করে শরীর খারাপ লাগবে কেন? মেঝেতে রক্তই বা কেন? শাহজাহান সাহেবকে কিছু বলতে হলো না। সায়রা এসে বলল, ভাইজান হাসপাতালে, মাথায় রক্তকরণ হয়েছে। তুমি ভাইজানকে আঘাত করেছিলে? কক্ষে তো আর কেউ ছিল না, তোমার হাতে বন্দুক ছিল। মিথ্যা বলবে না রূপা। অপরূপার কপালের সাথে সাথে কুঞ্চন ধরে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি মারবো নাকি? এটা তুমি ভাবলে কি করে? আমি কি এতদিনে কারো বিশ্বাস অর্জন করতে পারিনি? এতটুকু এত বড় কথা কি করে বলতে পারো তুমি? ভাইজান আসুক, সব পরিষ্কার হবে। বড় ভাইজান তো নেই মহলে যে তাকে সন্দেহ করব। ওই কক্ষে তুমিই ছিলে। অপরূপার দু চোখ জলে ভরে উঠল। সে চোখ মুছে নিয়ে চড়া গলায় বলল, আবারও সাবধান করছি সায়রা, এমন কথা বলার আগে দুবার ভাবো অন্তত। আমি কল্পনাও করতে পারি না সম্রাটকে আঘাত করব। উনি তোমার ভাইজান হলে আমার স্বামী। আমি কেন ওনার ক্ষতি চাইবো? আমি তো টিকেই আছি ওনার জন্য, মরা থেকে বেঁচে ফিরেছি ওনার জন্য। তাহলে কেন মারতে চাইবো আমি? বেশ, ভাইজান ফিরুক, আমাদের সন্দেহ ঠিক না বেঠিক বোঝা যাবে। শাহজাহান সাহেব বলল,
অপরূপা কক্ষে ফিরে এলো। তার হাতে রক্ত শুকিয়ে এসেছে, মাথাটা ঝিমঝিম করেই যাচ্ছে। সে বসে থাকতে পারল না, শুয়ে পড়ল পুনরায়। সাইরার কথাগুলো যেন সব দুঃস্বপ্ন। সম্রাট এখনই আসবেন কক্ষে, হেসে মেতে তার সাথে মজা উড়াবে। ভাবতে ভাবতে ফের ঘুমে তলিয়ে গেল সে। ঘুম ভাঙল ফুলকলির চেঁচামেচিতে। ধরফর করে উঠে বসলো। বুকটা ধরফর করছে, গায়ে ঘাম দিয়েছে। ফুলকলি বলল। অপরূপা দ্রুত পায়ে বিছানা থেকে নেমে এক প্রকার ছুটতে ছুটতে হাজির হলো সদর কক্ষে। সকলেই তার দিকে তাকালো তখনই। শেহজাদ কেদারায় মাথা এলিয়ে বসে আছে, চোখ বুজে। মাথায় পুরো ব্যান্ডেজ, চোখ মুখ শুকনো হয়ে আছে। অপরূপা নিজেকে সংযত করল। শেহজাদের নিকটে গিয়ে সাফায়াতকে বলল। ওকে নিয়ে যাই ওনাকে। খোদেজা বলল। সাফায়াত বলল। মামিমা, ভাইজান অসুস্থ ভীষণ, কথা বলার অবস্থা নেই, ডাক্তার ছাড়তে চাইছে না, ভাইজান থাকতে চাচ্ছেন না, তাই নিয়ে এসেছি। সকালে সব জবাবদিহি হবে। হানা বলল। অপরূপা শেহজাদের দিকে তাকিয়ে আছে। শেহজাদ চোখ খুলে তার দিকেই তাকিয়েছিল। অপরূপা চোখের কাতরতা তাকে প্রশ্ন করছে। আপনি কি বিশ্বাস করেন আমি আপনাকে মেরেছি? শেহজাদ কেদারা ছেড়ে দাঁড়িয়ে বলল। আমি কক্ষে যাচ্ছি, এখন কোনো কথা বলতে চাই না, সবাই যে যার কাছে যান। অপরূপা ওর নিকটে এসে বলল। ওনাদের বলুন সত্যিটা কি, নিজেকে খুব অসহায় লাগছে আমার। ওনারা বলছেন আমি নাকি আপনাকে আঘাত করেছি, অন্য কেউ আঘাত করবে এটাও অস্বাভাবিক, তাহলে সত্যিটা কি? কিচ্ছু বলতে চাই না এখন, পথ ছাড়ো তুমি। অপরূপা ওর রুক্ষ ব্যবহারে কষ্ট পেল, বলল। সরি, কিন্তু আপনি কিছু না বলে সবাই ধরেই নেবে যে আমি আপনাকে আঘাত করেছি। আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করে নেব। শেহজাদ বলল। তাহলে জেনে রাখো, তারা যা বলছে তাই সত্যি। তুমি আঘাত করেছো আমাকে, কেন করেছো তার কারণ তুমি ভালো জানো। খোদেজা বলে উঠল। অপরূপা শেহজাদের দিকে চেয়ে আছে। শেহজাদ রুক্ষ স্বরে বলল। আম্মা, আমি কোনো চেঁচামেচি শুনতে চাই না এই মুহূর্তে। রূপা, কক্ষে যাও। আমি সত্যি। শেহজাদ উঁচু স্বরে চেঁচিয়ে উঠল। কক্ষে যেতে বলেছে। অপরূপা কক্ষে চলে গেল। শেহজাদ পুনরায় ধপাস করে কেদারায় মাথা এলিয়ে বসল। সবটা এত অসহ্য লাগছে কেন? চারপাশটা এত অশান্ত, সে নিতে পারছে না আর। শেরহাম সদর দরজা পার হয়ে সবার দিকে চোখ বুলাতে শেহজাদকে দেখে কপাল ভাঁজ করল। আবার কি নাটক চলছে এখানে? এর মাথা ভাটল কে? তটনি তাকে দেখে শেরতাজ সাহেবের পেছনে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে উকি দিল। শেরহামের চোখ তার দিকে পড়তে লাল হয়ে এলো। তটনি শুকনো ঠোক গিলে দৌড়ে দৌড়ে চলে গেল। যাওয়ার সময় পেছনে ফিরতেই শেরহাম একইভাবে একই দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখল। আরও জোরে দৌড় দিল সে। জীবনেও এই লোকের সামনে পড়বে না সে। নাতিপতির নানি না হয়ে সে মরতে চায় না। তটনি শেরহামের খাবার বেড়ে ফুলকলিকে বলল। যাও দিয়ে আসো, আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি ঘুমে। খবরদার সত্যি কথা বলবে না। ফুলকলি খাবার নিয়ে ভয়ে ভয়ে শেরহামের কক্ষের দিকে যেতেই শেরহামকে বন্দুক, পিস্তল আর তলোয়ার পাশে বসে থাকতে দেখে পুনরায় রসায় ঘরে ফিরে এসে বলল। তটনি বলল। কেউ নিয়ে যাও না, ঠিক সময় খাবার না পেলে আবার আমার নাম ধরে চিল্লাচিল্লি করবে। সোহিনী, নিয়ে যা দয়া করে। সোহিনী খাবার নিয়ে গেল, টেবিলের ওপরে থালা রেখে বলল। ভাইজান খেয়ে নিন, আর কিছু প্রয়োজন হলেই বলুন। টনিকে ডাক। সোহিনী কিছু বলার সাহস করল না। রসের ঘরে এসে তটনিকে বলল। তোমাকে ডাকছে। তটনির সাথে সাথে রান্নাঘরের দক্ষিণে সিঁড়ির বেয়ে উঠে সেখানে বসে পা ঝুলিয়ে বলল। আম্মা, কিছু একটা করুন, আমি আজ মরে গেলেও ওই লোকের কাছে যাব না। মরে যাব তবুও যাব না, কসম। ফুলকলি বলল। চুপ, একদম চুপ। তুমি খাবার দিতে গিয়ে ভয়ে চলে এসেছো, আর আমি রাত কাটাই, বুঝেছো? শাহানা ভিজে জিভে কামড় দিয়ে বলল। তটনি লজ্জিত হয়ে বলল। দুঃখিত আম্মা, মাফ করুন, আর বলবো না। শাহানা মাথা নাড়তে নাড়তে ভাত বাড়তে লাগলেন। খোদেজা চুপচাপ বসে আছে, কোনো কথা বলছেন না। শেহজাদ দরজা ঠেলে কক্ষে প্রবেশ করতে অপরূপা তার কাছে হেঁটে এলো। শেহজাদ চোখ তুলতে ওর ফোলা রক্তজবার ন্যায় চোখ দুটো দেখল। অপরূপা নিজেকে সামলে বলল। আপনি কি এই কক্ষে থাকবেন নাকি আমি থাকবো? থাকতে পারো, আর নিশ্চয় আঘাত করবে না। বলে ড্রয়ারের কাছে গিয়ে হাতের রূপোর ঘড়িটা খুলতে লাগলো। অপরূপা রাগান্বিত কণ্ঠে বলল। কেন অপরাধীকে শাস্তি দিচ্ছেন না? কেন এত উদাসীন আপনি? যখন দোষারোপ করছেন তখন শাস্তিটাও দিন।
আমি যার জন্য এই মহলে আছি সে আমায় অবিশ্বাস করছে। আমি দম নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। চারপাশে আধার দেখছি আমি, এত কষ্ট আগে কখনো হয়নি। শেহজাদ ঘড়ি খোলা বাদ দিয়ে দাঁড়িয়ে রইল। অপরূপা ওর পেছনে গিয়ে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে এবার চোখের জল ছেড়ে দিয়ে বলল, আপনি আমার সবচাইতে কাছের মানুষ। আপনি ছাড়া আমার এতটা আপন কেউ নেই। আপনি আমাকে সবচাইতে বেশি বিশ্বাস করেন, ভালোবাসেন। আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আমি শেষ হয়ে যাব। আমি আপনাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করে যাচ্ছি। আপনি আমাকে এতটা দূরে সরিয়ে দেবেন না। আমি সত্যি করে বলছি, আমি সব জ্ঞানে আপনাকে আঘাত করার কথা ভাবতেও পারি না সম্রাট। আপনি আমার একমাত্র আশ্রয়, যেখানে আমি নিরাপদে থাকি। আপনার মৌনতা শেষ করে দিচ্ছে আমায়। কিছু অন্তত বলুন। শেহজাদ ওর হাত দুটো নামিয়ে দিয়ে বলল, কান্না বন্ধ করো আর শুয়ে পড়ো। যাও, আমি তোমার কথা শুনবো। অপরূপা স্থির চেয়ে থেকে শান্ত হয়ে গেল। বিছানায় গিয়ে শুয়ে পড়ল চুপচাপ। তার ফোপানির চোটে গা দুলতে লাগলো। গতকালকের রাতটাও তাদের মধুর কেটেছিল। সম্রাটের ভালোবাসায় সে ডুবে গিয়েছিল পুরোপুরি। আজকের রাতটা দুঃস্বপ্ন হয়ে যাক। খোদা কেন তার সাথে প্রতিবার এমন করে? ভালোবেসে বাঁচতে চায় সে, তারপরও এমন হয় তার সাথে। এবার সে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছে সম্রাটকে। তাহলে কি এটাও তার ভুল ছিল? ফোপানি কান্নায় রূপ নিল। শেহজাদ আলো নিভিয়ে পাশে শুয়েছে ততক্ষণে। পশ্চিমের পর্দাটা ঝুলিয়ে দেওয়া হয়নি, জানালাও খোলা। চাঁদের কিরণ এসে ঘর আলোকিত করে বিধায় জ্যোৎস্না রাতে সে জানালা বন্ধ করে না। অমাবস্যার সময় বন্ধ করে দেওয়া হয়। আলো নিভিয়ে দিলেও ঘরটা মৃদুমন্দ আলোকিত। অপরূপা নিজেকে শান্ত করতে পারছে না। পাশের মানুষটি এতটা শক্ত কেন? হায় মানুষ, এত সহজে কি করে পরিবর্তন হয়ে যায়? কান্নার তোড়জোড় বাড়তে লাগলো আবারও। মাথার যন্ত্রণায় অপরূপাকে শান্ত করানোর কথা মাথা আসে না শেহজাদের, কিন্তু কোথাও একটা তীব্র কষ্ট হয়। বুকের এক পাশটা খিচে ধরে রাখে। অশান্ত লাগে, হাঁসফাঁস লাগে। কোমর টেনে অপরূপাকে কাছে টেনে আনতে অপরূপা তার স্পর্শ পেয়ে শান্ত হয়ে গেল। কিন্তু পরক্ষণে ভালোবাসা পাওয়ার জন্য আরও অতলা হয়ে উঠল মনটা। শেহজাদ তার সারা মুখে অসংখ্য চুম্বন করে বলল, ঘুমাও চুপচাপ, আমাকে জ্বালাবে না আর। অপরূপা তার গলা ঝাপড়ে জড়িয়ে ধরে ধারালো দাড়িতে ঠোঁট দাবিয়ে চুম্বন দিয়ে করে বলল, না না, আরো। তটনি যা ভেবেছিল তার কিছুই হয়নি। শেরহাম চেঁচিয়ে তাকে ডাকেনি। সে মহা খুশি। সায়রাদের সাথে থাকবে সে। পাশাপাশি 3টা চৌকি পাশাপাশি লাগিয়ে তাদের ঘুমানোর ব্যবস্থা। সকলেই কথা বলছিল শেহজাদকে নিয়ে। শেরহামের কথা প্রায় মাথা থেকে বেরিয়ে গেছে তার। বিছানা শুয়ে গড়াগড়ি খাচ্ছিল, ঠিক তখনই শাহানা এসে বলল, সোহিনী বলল, ভাইজান আমাকে বকবে, তন্নি আপুকে যেতে বলেছিল। তটনি বলল, অসম্ভব, আমি যাব না। শাহানা বলল। তটনি মহাবিরক্ত হয়ে দ্রুত পায়ে কক্ষে চলে গেল। দেখল বাসরে চামচ পড়ে আছে। 4 ভাগের 1 ভাগও খায়নি শেরহাম। না খেলে না খাক, ভাত না গিললে কি হবে? ছাইপাশ সব খায় ওই লোক। ফালতু চিন্তা করার সময় নেই। কিন্তু এতগুলো ভাত নষ্ট করলো শয়তানটা। তটনি মনে মনে গালাগালি করলো। থালা বাসন সব নিয়ে চলে আসার সময় ধপ করে দরজা বন্ধ হওয়ার শব্দে তার প্রাণ যায় যায় অবস্থা। থালা বাসন টেবিলে পুনরায় রেখে দিয়ে 2-3 পা পিছু হেঁটে শেরহামের দিকে ভয়ত দৃষ্টিতে তাকালো। শেরহাম কোনো কথা বলল না। তার মুখ গম্ভীর, মেজাজ খারাপ। সামাদের উপরে খেপেছে ভীষণ, গালাগালি করে এসেছে। তটনি কথা খুঁজে পেল না। শেরহাম গায়ের পোশাক খুলল। তটনি চোখ সরিয়ে নিল। বেয়াদব লোক, ছোট বোনের সামনে জামা খুলে ফেলছে। তার চোখের জেনা হচ্ছে। ছি, শেরহামের চোয়াল শক্ত। আলমিরা হতে পোশাক বের করে গায়ে পোশাক জড়ালো। তারপরে দেয়ালের কোনায় গাঁথা তলোয়ার খাপ হাতে নিয়ে তা হতে তলোয়ার বের করে তটনির দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো। তটনির বুক ধরফর করে উঠল। গলা শুকিয়ে এলো, ঠোঁট শুকিয়ে চৌচির। শেরহাম ঘরের আলো নিভিয়ে হারিকেনের আলো বাড়িয়ে দিল। হারিকেনের আলোয় বিছানায় বসে ধারালো চকচক করতে থাকা 2টো তলোয়ার একটা অপরটার সাথে ঘষাঘষি করতে লাগলো। তটনি ভয়ে ভয়ে এগোলো। দরজা খুলে এক ছুটে পালাবে সে, কিন্তু তার আগে শেরহাম এসে খ্যাচ শব্দে তলোয়ার তুলে আক্রমণ করে বসতেই তটনি এসে চাপড়ে ধরল ওর গলা। হুহু করে ফুপিয়ে উঠে বলল, আর কখনো মারবো না, বললাম তো ভাই। শেরহামের কি হলো কে জানে। রুক্ষ মেজাজেও হাসি পেল তার। তটনি গলা জড়িয়ে তার ঘাড়ে নাক ঠেকিয়ে নাক টানছে। শেরহাম তলোয়ার ফেলে 2 হাতে তার শরীরটা আগলে ধরতেই তটনিও আরো শক্ত করে গলা জড়িয়ে ধরল। কাছে এলেই
সে ভুলে যায় কার কাছে এসেছে সে। ঘোরের মাঝে খেয়ালই ছিল না কিভাবে তার পিঠটা এসে বিছানায় ঠেকেছে। পিট পিট করে চোখ খুলতেই মুখের উপরে আরও একটা মুখের অবস্থান লক্ষ্য করল সে। তার তপ্ত নিঃশ্বাস ফুরিয়ে দিচ্ছে তার শরীর। বলিষ্ঠ হাত জোড়া তার উদর উন্মুক্ত করে সেখানটাতে দুহাত চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিতেই তটনির চোখ খিচিয়ে বন্ধ করে নিল। পুরুষালী ঠোঁট জোড়ায় বলিষ্ঠ চুম্বন তার ঘাড় গলা ভিজিয়ে দিয়ে ঠোঁট দখলে নিয়ে দংশনে ব্যস্ত হয়ে পড়ল। ফজরের আজানের পরপর মসজিদে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান করছেন ইমাম সাহেব। অপরূপা ওজু করে সবেমাত্র কক্ষে প্রবেশ করল। তার নামাজ কালাম আর কোরআন পাঠ শেষ হতে শেহজাদ মসজিদ থেকে ফিরে এলো। ফের শুয়ে পড়ল বিছানায়, চোখ বুজে লম্বা হয়ে শুয়ে থাকলো। অপরূপা চুল হতে তোয়ালে ছাড়িয়ে চুল ছেড়ে জানালায় তোয়ালে শোকাতে দিয়ে শেহজাদের কাছে ফিরে এলো। শেহজাদের পাশে গিয়ে বসে দোয়া দুরুদ পড়ে ফু দিল কানে চোখে। শীর্ণ মুখখানা দেখে তার বড্ড খারাপ লাগলো। কত রক্তক্ষরণ হয়েছে মানুষটার। সে শেহজাদের চুলে হাত বুলাতেই খেয়াল করলো চুলগুলো আধো ভেজা। সে তার মাথায় চড়ানো ওড়না দিয়ে আলতো করে চুলগুলো মুছে দিল। খেয়াল করলো শেহজাদের শরীর উত্তপ্ত। মুখের একপাশে হাত রেখে নিজের কোমল ঠোঁট দুটোর ছাপ বসিয়ে দিল দুভ্রুর মাঝখানে, নাকে, চোখের পাতায়, ঠোঁটের ভাঁজে ভাঁজে। উষ্ণতা শুষে নিয়ে এক হাতে জড়িয়ে শেহজাদের মাথার কাছে মুখ ফেলে সেভাবে ঘুমিয়ে পড়ল। তটনীকে ফিরতে না দেখে কেদারা ছেড়ে দাঁড়ালো শেরহাম। কক্ষ থেকে বেরিয়ে গটগট পায়ে হেঁটে গোসলখানায় যেতেই দেখল তটনী ভেজা চুল মেলে জলঘাটের উপরে বসে আছে। গায়ের ওড়না গোসলখানার লোহা সংলগ্ন তাকে রাখা। শেরহামের পায়ের আওয়াজ টের পেয়ে ঘাড় ফিরিতেই তার লাল টকটকে হয়ে আসা চোখ দুটো দেখে খানিকটা অনুশোচনা হলো শেরহামের। তবে তা বেশিক্ষণ রইল না। এক হাতে কখনো তালি বাজে না। হনহনিয়ে তটনীর সামনে গিয়ে ওড়না তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিল সে। তারপর দু হাঁটুর নিচে হাত গলিয়ে তটনীকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল কক্ষের উদ্দেশ্যে। লালচে হয়ে আসা নাকের অগ্রভাগ কাঁপছে তটনীর। পাতলা ঠোঁট জোড়া তীর তীর করে কেঁপে চলেছে ভয়ানক রসানলে। শেরহাম কক্ষে নিয়ে গিয়ে তাকে বিছানায় বসিয়ে দিয়ে তোয়ালে বাড়িয়ে দিয়ে বলল, ধর চুল মুখে নে। তটনী নড়চড় নেই। তীব্র রাগে সে দিক বিদিক শূন্য হয়ে পড়েছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই লোকের চরম আমর্ষতাকে সে প্রশ্রয় দিয়েছিল গত রাতে। এজন্য নিজেকে কুপিয়ে খণ্ড বিখণ্ড করতে ইচ্ছে করছে। শেরহাম নিরুত্তাপ দৃষ্টিতে চেয়ে বন্দুক তলোয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একবার চোখা দৃষ্টিতে তটনীর দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে পড়ল, এত নাটক নিজের কাছে এসেছে আর এখন ঢং ধরছে যেন আমি জোরাজোরি করছি। মজা নিতে প্রস্তুত, তারপর হুঁশ ফিরলে ঢঙের শেষ নেই। ফালতু মেয়ে মানুষ, এদের পিষে মারা উচিত। নিজেকেও ধিক্কার। এর পূর্বে কত আগুন সুন্দরী তার হাতে পাশে ছিল তার উৎকৃষ্ট উদাহরণ অপরূপা, কিন্তু এতটা উন্মাদনা ভেতরে কাজ করেনি কখনো। তটনের বেলায় এটা কি লালসা নাকি তার ভ্রম কাজ করে? মহাবিরক্ত সে নিজের উপর। তটনীকে নিকাহ করার পেছনে উদ্দেশ্য অন্য ছিল, অথচ নিজের খেলায় সে নিজেই হারছে। দাঁতে দাঁত পিষে তাকাতেই দেখল তটনীর শান্ত দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে সে স্বাভাবিক, অথচ সে ভেতরে ভেতরে মরে যাচ্ছে অনুশোচনায়। এসব ভুলে কি করে সামনে এগোবে সে? নিজেকে পুত পবিত্র রেখে এই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করাটাই ছিল তার উদ্দেশ্য, অথচ এখন আগাগোড়ায় অপবিত্র সে। এমন অস্বাভাবিক একটা সম্পর্ক লালন করেও তারা একে অপরের অনেকটা নিকটে এসেছিল। 8-10টা দম্পতির মতো মধুর রাত কেটেছিল, হয়তো তার চাইতেও বেশি। নিজের জৈবিক চাহিদার তাড়নায় জীবনে প্রথম পুরুষ স্পর্শে এসে নেতিয়ে পড়েছিল। তখন একটু অনুতাপ হয়নি, ঘৃণা লাগেনি, অদূর ভবিষ্যৎ নিয়ে ভাবনা মাথায় আসেনি এই জানোয়ার লোকের হাত থেকে নিজেকে মুক্ত করাটাই তার আসল ও একমাত্র লক্ষ্য। মনে হয়েছিল এই মানুষটা তাকে এভাবেই ধরে রাখুক আজীবন, এভাবেই হৃদয় মাঝে ডুবে থাকুক। কামুকতায় শান্তি খুঁজতে গিয়ে আজ তার এই দশা। মাথার চুল টেনে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। শেরহাম চোখ ঘুরিয়ে তার কান্না দেখে কিছুক্ষণ স্থির চোখে চেয়ে রইল। চোয়াল চিবুক শক্ত হয়ে এলো তার। দৃষ্টি কঠিন করে ধপধপ পায়ে হেঁটে বেরিয়ে গেল কক্ষ থেকে। অপরূপা যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ঢুকেছে কক্ষে। জানালার পর্দা উঠছে, পাখির কিচির মিচিরের শব্দ ভেসে আসছে কানে। সে সেভাবে আধশোয়া অবস্থায় নিজেকে আবিষ্কার করল। বিছানায় শেহজাদ নেই। তড়িঘড়ি করে উঠে রসোই ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে খাবার ঘরের সামনে গিয়ে থামল। শেহজাদকে সবার সাথে বসে খেতে দেখল। রসোই ঘরে যেতেই দেখল সকালের খাবার খাচ্ছে সবাই। তাকে দেখে ফুলকুলি এগিয়ে এলো। অপরূপা চুপ করে রইল। খোদেজা তাকে আপাতমস্তক দেখে খাবার চিবোতে থাকলো।
অপরূপা খোলা চুল খোপা বেঁধে নিয়ে মাথায় কাপড় টেনে নিল। আয়শা তার জন্য রুটি হালুয়া নিয়ে এসে বলল। অপরূপা খাওয়ায় মনোযোগ দিয়ে পড়ল। আচ্ছা। সায়রা সোহিনী কেউ কথা বলতে এলো না। অপরূপা খাওয়া শেষে কুমুদিনীকে ডাকলো। কুমু আপা আমার কক্ষে এসো, কথা আছে, দ্রুত। কক্ষ হতে বেরিয়ে এলো সে। কক্ষে গিয়ে কুমুর জন্য অপেক্ষা করতে লাগলো। কুমুদিনী এসে কক্ষ ঝাড়ু দিতে লাগলো। অপরূপা রুক্ষস্বরে বলল। এসব আমি পারবো, আমার কাজ কেউ করুক তা আমার পছন্দ নয়। কাল তুমি মহলের পেছনে কি করছিলে, সত্যি কথা বলবে? কুমুদিনী অবাক চোখে তাকিয়ে ফিক করে হেসে উঠল, বলল। অপরূপা সন্দিহান কণ্ঠে বলল। কাল ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি এত বড় ঘটনা ঘটে গেল। আমি কিন্তু সন্দেহ করছি তোমাকে। তোমার হাতের ফুলগুলোতে কি এমন ছিল যার কারণে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম? সত্যি বলবে? আমি সম্রাটকে বলে তোমায় মহল থেকে বের করার পন্থাও খুব ভালো করেই জানি। কুমুদিনীর চোখ মুখ রাগে ছেয়ে গেল, উঁচু গলায় চেঁচিয়ে বলল। কুমুদিনী এক নাগারে চেঁচাতে থাকলো। শেহজাদ কক্ষে প্রবেশ করার সাথে সাথে অপরূপার নাম উল্টাপাল্টা কথা বোঝাতে লাগলো। অপরূপা জানে শেহজাদ এসব বিশ্বাস করবে না, কিন্তু অপরূপাকে অবাক করে দিয়ে শেহজাদ বলল। নিজের দোষ ঢাকতে এসব করা মোটেও ভালো কাজ নয়। অন্তত তোমার কাছ থেকে এসব আশা করিনি আমি। ওকে আমরা চিনি অনেক বছর ধরে। সত্যিটা না বলে প্রতি পদে পদে আমাকে হতাশ করছো তুমি। অপরূপা বলল। আপনার কি মনে হচ্ছে না আমার অজ্ঞান হওয়ার পেছনে অন্য কারণ থাকতে পারে? ওকে এত বছর ধরে চেনেন তাই অবিশ্বাস করতে পারছেন না, আমাকে 2 বছর ধরে চেনেন তাই বলে অবিশ্বাস করছেন? মোটেও না, আমি এমনটা বলিনি। কুমু তুই যা। কুমু দৌড়ে চলে যেতে অপরূপা বলে উঠল। আপনি বলছেন এমনটা? আপনার বোঝানোর ধরনটাও পরিবর্তন হয়ে গেছে। আপনি আমার সাথে কেমন আচরণ করছেন তার উপর নির্ভর করছে মহলের বাকি সবাই আমার সাথে কেমন আচরণ করবে। আপনি আমার সাথে রুক্ষ স্বরে কথা বললে ওরাও বলবে, কারণ সবাই আপনাকে মনে প্রাণে বিশ্বাস করে, ভালোবাসে। সেই জায়গাটা অর্জন করো যাতে সবাই আমার প্রেক্ষিতে তোমাকে বিশ্বাস অবিশ্বাস না করে। আমার মাথা ব্যথা করছে, আমি আর কোনো কথা বলতে চাই না। আপনি একবারও জানতে চাইবেন না কেন আমি অজ্ঞান হলাম, কেন আপনাকে আঘাত করলাম? কাল তো অস্বীকার করছিলে, আজ স্বীকার করছে তবে? অপরূপা করুণ চোখে তাকিয়ে বলল। আপনি আমাকে কতটা অবিশ্বাস্য চোখে দেখছেন তা ভেবেই মরে যাচ্ছি আমি। এর চাইতে খারাপ পরিস্থিতিতে আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আজ কি হলো? আপনার বিশ্বাস হয় আমি নিজের স্বার্থে আপনাকে আঘাত করতে পারি? বললাম তো আমি কিচ্ছু জানতে চাই না রূপা। আমার মাথায় যন্ত্রণা করছে। 2-2বার আঘাত করেছো তুমি, আমাকে আমার মতো থাকতে দাও। অপরূপা কক্ষ হতে হনহনিয়ে বের হয়ে গেল। কুমুদিনী কাতলা মাছ কাটছিল। অপরূপা হনহনিয়ে গিয়ে তার হাত থেকে বটি কেড়ে নিয়ে হাত চেপে ধরে বলল। আমি সত্যি করে বলছি, আমার শান্তি কেড়ে নেওয়ার জন্য তোমায় দুর্ভোগ পোহাতে হবে। স্বীকার করো তুমি যদি কোনো অপরাধ করে থাকো। কুমুদিনী এক ছুটে খতিচার পেছনে লুকিয়ে পড়ল। অপরূপার আগে ফুসছে, তার চোখের আগের আস্ফালন স্বরূপ টলটলের জল। সকলেই কুমুদিনীর চেঁচামেচি শুনে এসে ভিড়ল রসাই ঘরে। খোদেচা বলল। অপরূপা ফুসতে ফুসতে সবটা খুলে বলল। কুমুদিনী বলল। অপরূপা বটি ছুঁড়ে ফেলে খোদেচার পেছন থেকে টেনে আনলো তাকে। শক্তপোক্ত একটা চর বসিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল। একদম বাজে কথা বলবে না, নিজের সীমার মধ্যে থাকো। কুমুদিনী চিৎকার দিয়ে উঠল। সবাই হতভম্ব চোখে চেয়ে আছে। সায়রা কুমুদিনীকে তুলে বাইরে বের করে দিল। শেহজাদ এসে বলল। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কেন? অশান্তি আর ভালো লাগছে না। সবাই চুপ করে আছে। বাইরে কুমুদিনীকে কাঁদতে দেখে, ভেতরে অপরূপাকে ফুঁসতে দেখে শেহজাদের বুঝতে বাকি রইল না কি হচ্ছিল এখানে। কুমুদিনী কাঁদতে কাঁদতে বলল। শেহজাদ অপরূপার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো। কক্ষে নিয়ে এসে হাত ছেড়ে দিয়ে বলল। কি করতে চাইছো তুমি? অপরূপা কিছু বলতে যাবে তার আগে শেহজাদ বলল। তুমি আমাকে আঘাত করেছো, সেটা আমি ভুলে গেলাম। হচ্ছে শান্তি? আর কুমুদিনীকে আমি ডেকে জিজ্ঞেস করবো। দয়া করে শান্ত হও, আমার শান্তি চাই। বলেই বেরিয়ে গেল কক্ষ হতে। আবার কি মনে করে ফিরে এসে অপরূপাকে জড়িয়ে ধরল, মাথায় হাত বলিয়ে বলল। আর অশান্তি করো না, শান্ত হও। অপরূপা কান্না চেপে স্থির দাঁড়িয়ে রইল। শেহজাদ বেরিয়ে যাচ্ছিল। অপরূপা বলে উঠল। একবারও আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছেন রূপা কি হয়েছে তোমার, কি বলতে চাও তুমি? একবারও বোঝার চেষ্টা করেছেন কেন আমি এমনটা করছি? শেহজাদ চকারান্ত শব্দ করে পিছু ফিরে বলল। হ্যাঁ শুনতে চাই, বলো কি হয়েছে তোমার। মন খুলে বলো কি বলতে চাও, শুনছি আমি। অপরূপা এক দৃষ্টিতে চেয়ে নিজেকে সামলে বলল। কিছু বলার নেই আর।
যা বলার ছিল তা শোনার উপযুক্ত নন আপনি। এটুকু বুঝেছি অবিশ্বাস আপনাকে আমার কাছ থেকে অনেকটা দূরে নিয়ে গিয়েছে। যেদিন মনে প্রাণে বিশ্বাস করবেন আমি আপনাকে স্বেচ্ছায় আঘাত করিনি, সেদিন শুনতে আসবেন কি বলতে চাই আমি। যেটা মনে করো তুমি। আমি বেরোচ্ছি। অন্তর্মহলের কোনো ঝামেলা করো না। বলে চলে গেল সে। সে চলে যেতে অপরূপা দরজায় মাথা ঠেকালো। কিছুক্ষণ পর সাফায়েত এলো, বলল, ভাইজান দুঃখিত বলছেন, তোমাকে কষ্ট দিতে চায়নি তিনি। অপরূপা মৃদু মাথা দুলিয়ে বলল, আপনার ভাইজানকে বলবেন আমিও দুঃখিত। আমি ওনাকে ইচ্ছে করেই দুবার মাথায় আঘাত করেছি। সাফায়েত কি বলবে খুঁজে পেল না, চলে গেল সে। ভাইজান রূপাকে কতটা ভালোবাসেন তা সে জানে। বিশ্বাস আছে মানবিমান মিটিয়ে নেবেন উনি। খোদেজা হাঁটতে হাঁটতে কক্ষের সামনে এসে দাঁড়ালেন। দেখলেন অপরূপা বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে শুয়ে রয়েছে। তিনি কয়েক মুহূর্ত চেয়ে থেকে ধীর পায়ে হেঁটে এসে অপরূপার মাথায় হাত রাখতে অপরূপা ধরফড়িয়ে উঠে বসে বলল, চলে যান দয়া করে। পরের মা কখনো নিজের মা হয় না। আমাকে বোঝার জন্য কোনো মানুষ খোদা সৃষ্টি করেনি, এটা বুঝে গিয়েছি আমি। আমাকে সান্ত্বনা দেবেন না, না আশ্বাস দেবেন। আমি আর কারো কাছে কোনো কৈফিয়ত দেব না। কপালে যা আছে তাই হবে। আমি যার জন্য এই মহলে আছি তিনি আমায় অবিশ্বাস করছেন, আর কারো বিশ্বাস ভরসা প্রয়োজন নেই আমার। চলে যান। আমি আপনার পুত্রকে ইচ্ছে করে মেরেছি। খোদেজা কি বলবেন খুঁজে পেলেন না। কোনটা সত্যি কোনটা মিথ্যা, আবার কোন ঝড় আসতে চলেছে কে জানে। উনি শুধু বললেন। অপরূপা চোখ বুজে নিজেকে শান্ত করল। সম্রাট ফিরে এসে তাকে বুকে আগলে নেবে। জাহাজের খালাসিরা পণ্য নামাচ্ছে জাহাজ হতে। সে যা সেখানে অবস্থানরত, সবকিছু পর্যবেক্ষণ করছে। শ্রমিকদের হাঁকে ডাকে চারপাশ মুখর। ফকফকা আকাশের বুকে সাদা রঙের মেঘ ছুটোছুটি করছে। সে বড় সড়ো দম ফেলে দূরে দূরবীন তাক করতেই একটা ছোটোখাটো জাহাজকে ছুটে আসতে দেখল। তার পেছন পেছন একটা বড়সড় ট্রলারের ইশারায় জাহাজটিকে বেশ রয়ে শুয়ে থেমে যেতে হলো। ট্রলারে যারা ছিল তারা সকলেরই মুখ ঢাকা, সবার হাতে অস্ত্র। যাত্রীবাহী জাহাজে জলদুষ্য। সে চেঁচিয়ে কামিল কাশিমকে ডাক দিল। সাফায়াত ছুটে এলো, সাথে কামিল আর কাশিম। শেহজাদ আদেশ করল,